আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আবার আমি যুক্ত হলাম নাজাত আহমদ প্রকাশ। তো আমার সাথে ক্যামেরা আছেন আহমেদ রুবেল। দর্শক, আমি আছি এখন সিলেটের মুগলাবাজার থানার সোনারগাঁও আবাসিক এলাকা লালমাটিয়ায়। এখানে বন্যার পানি আসলে সিলেটের শহর থেকে নেমে গেলেও এই এলাকাটিতে আসলে এই পুরো কলোনিটি আসলে এখনও পানিতে নিমজ্জিত আছে। আপনাদের সাথে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বিষয়টি, মানে সেই এখানে যে এলাকার বসতির মানুষজন আছে তারা আসলে বসত বাড়ি ছেড়ে আসলে রাস্তার পাশে মানবত জীবনযাপন করছেন। সরকারি কোনো সহযোগিতা এখন পর্যন্ত তারা পাননি এমনটি অভিযোগ করেছেন। সেই একই সাথে তারা যেটি বলছেন, কিছু ব্যক্তি মালিকানায় কিছু সাহায্য সহযোগিতা তারা পেয়েছেন। একই সাথে তারা যেটি বলছেন, এই অবস্থাটি তারা আসলে গত 15 দিন যাবৎ এই অবস্থায় তারা বসবাস করছেন। সব মিলিয়ে এক মানবেতর জীবনযাপন করছেন। আমরা একজনের সাথে কথা বলবো, এখানে যিনি স্থানীয়, যিনি এই ভুক্তভোগী, তার সাথে কথা বলবো, আসলে জানার চেষ্টা করবো তারা আসলে এইরকম অবস্থায় কতদিন যাবৎ আছেন আপনারা। আমরা তো বিগত আজকে কয়দিন 16 দিন না 17 দিন পানির বন্দি আমরা খুব কষ্ট করতেছি। আমরা তো এই পর্যন্ত কোনো সরকারি সহযোগিতা পাইছি এমনি পাবলিকে দিছে চিরামুড়ি, এইটা দেখি তার সংসার চলে। ও কোনো রান্না বান্না করতে পারি না, খাইতে পারি না, বড় কষ্টে আছি। এন্দে হইলো বিশ্ব রোড, এন্দে হইলো রেল লাইন পাশে, ওই দুই রাস্তার মাঝখানে আমরা পরিবার নিয়ে অনেক কষ্টে আছি। আপনারা এখন যে এখানে বৃষ্টিপাত হলে কীভাবে কী করেন? এখন বৃষ্টিপাত হলে আর কি করি, রাস্তায় উঠে বয়ে থাকি, এটা তো ঘুমানি সম্ভব না। রাস্তার পাশে তো বাচ্চা কাচ্চা লইয়া ঘুমাইবেন, এটা তো কোনো বেলায়ও না। রাস্তার আজ বয়ে থাকি, বৃষ্টি যতক্ষণ হইব তখন ভরাই পয়সা থাকি। আচ্ছা, আমি আরেকজনের সাথে কথা বলবো। আসলে আপনি আমাকে বলবেন আপনার আসলে আপনি একটু বলবেন আপনার আসলে কতজন কিভাবে থাকছেন এখানে, কতটি পরিবার আছে? আমরা 13 জন পরিবার। পানি গড়ের মাঝে অদ্দুর পানি আমরা আইছি, রাস্তার মাঝে তের ফালদা গড় বানছি। তো সরকার থেকে খবরও বন্যে না, পাবলি মায়া লাগিয়া চিরা মুড়ি দেয় ইতানতে আর কি যা ভাত না খাইলে ভাত খাই না, চিরা মুড়ি খাই, ওগুলা বিস্কুটের ফেক, ওগুলা লুবের ফেক, ওগুলা কলা ইটা দিয়ে আমরা কষ্ট করতেছি। চুলা নাই, লাঠি নাই, রান্না কেউ রান্ধে, কেউ খা, কেউ না খা। ফুলা হানলে বৃষ্টি হইতাছে, আমরা বারে খালি থাকি, ঘুমাইতাম পারি না, কষ্ট করতেছি। আচ্ছা, আপনারা আসলে এখানে কি ধরনের সরকারি কোন সহযোগিতাই পান না? সরকার থেকে কোনো খবরই নিছে না সরকার থেকে। আমরা সরকারি লোক না, বুড়ো দাঁড়ালে আয়া দইরা আয়া হাওয়া ধরে বুট দিবার লাগি। সরকার থেকে কোনো খবর নেয় না, পাবলিকের মায়া লাগিয়া আমরা দিতাছে ইটানতে। তো আমরা কি দাদা না কোনো মতে জানডা রাখতাছি। ঠিক আছে। আচ্ছা, আমাকে আপনি বলবেন আপনাদের এলাকাটাই আসলে এই জায়গাটি আসলে কি নাম, আর এখানে আসলে কতটি পরিবার আছে? এটি হলো লালমাটি সোনারগাঁও আবাসিক এলাকা, স্টারলাইন কলেজ রোড। এটা আমরা এখানে মনে করেন আমরা কলোনির মধ্যে আছি, আমরা 13 পরিবার। আর আমরা পাশের কলোনিতে আছে আরও 27টা পরিবার, এর পাশের কলোনিতে আছে আরও 5 পরিবার। সব মিলে আমরা এই সাইডে আমরা মনে করেন যে 50টা পরিবার পানিবন্দী হিসেবে আমরা আছি। আমরা শুধু খালি এখানেও না, এই সামনে আরও অনেক তাঁবু হল আছে, এখানেও আরও 10-12টা পরিবার আছে। আচ্ছা, আপনারা এখন কীভাবে জীবনযাপন করছেন? আমরা তো এখন রাস্তার মাঝেই আছি, আমরা তো অনেক কষ্টই আছি এখানে। আমরা তো এখানে আর সুখ পাইব না, ঘরবাড়ির মতন তার সুখ পাবো না। আমরা এখানে যেখানে একদিকে দেওয়া বিশ্ব রোড আর একদিকে দিয়ে লোকের রেল লাইন, আমরা 2টা লাইনের মধ্যেখানে আমরা যে আছি, খুব কষ্টই আছি। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, এই যে এখানকার যে স্থানীয়রা আছেন তারা আসলে কী ধরনের মানবতার জীবনযাপন করছেন, সব মিলিয়ে এই ছিল আমার কাছে আসলে সিলেটের এই অংশটি আসলে মানুষ যেভাবে কষ্ট পাচ্ছেন বা কীভাবে জীবনযাপন করছেন, এই অংশটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম।